আরেকটা চমক, হয়তো আপনাদের দৃষ্টিতে চমক, বাট আমি অ্যাজ এ হেড কোচ যেভাবে চিন্তা করি, আমার টিম ম্যানেজমেন্ট, টিম অপারেশনস হেড মাহাদি রয়েছে, আমাদের টিম ডিরেক্টর বাবুভাই, অমলান আছে, সঙ্গে আমাদের ম্যানেজার ঝরুভাই, আমরা সবাই মিলে যখন আলোচনা করি, প্লেয়ার শান্ত রয়েছে, মুশফিকও রয়েছে, সো আসলে সবাই মিলেই আমরা প্ল্যানটা করি এবং এই প্ল্যানটা যখন করা শুরু করি তখন টিমের কোন জায়গাটায় আমাদের জায়গা রয়েছে বা গ্যাপ রয়েছে। আমরা জানি যে এবার কিন্তু প্রথম যে 10টা ম্যাচ আমরা খেলবো, সেই 10টা ম্যাচের মধ্যে কিন্তু 5টা ম্যাচ ডে এবং 5টা নাইট ম্যাচ রয়েছে। সো সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের গুরুত্ব স্বাভাবিকভাবেই রয়েছে। বোলিং কালেকশনের ক্ষেত্রে সেটার গুরুত্ব একটু আলাদা থাকে। লামিচানে আমার মনে হয় যে এই নামটা সবার কাছেই খুব পরিচিত। অনেকেই আপনারা বলেছেন যে লামিচানিকে নেওয়ার বিষয়টা আমাদের ব্যাক অফ মাইন্ডে ছিল। স্বাভাবিকভাবে আমাদের হেমন্ত একজন প্লেয়ার রয়েছে, লেগ স্পিনার শ্রীলঙ্কার, তার ব্যাপারে একটু ডাউট রয়েছে, এনওসি হয়তো পাওয়া নিয়ে একটা ডাউট তৈরি হয়েছে শ্রীলঙ্কা টিমের প্লেয়ারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হেমন্তার বিষয়টা আমরা হয়তো বা এখনও কনফার্ম না। স্বাভাবিকভাবেই লামিচানে মাত্রই এনপিএল শেষ করলো, এনপিএলে হাইস্ট উইকেট টেকার, 9 ম্যাচে 17 উইকেট, ইকোনমিটাও যথেষ্ট ঈর্ষণীয়। তো সব কিছু মিলে এই ধরনের একজন লেগ স্পিনার আমাদের দরকার ছিল। তো লামিচানেকে আমরা ইনক্লুড করতে পেরেছি, এটা আমাদের মনে হয় টিমের ব্যালেন্সের জন্য চমৎকার একটা ব্যাপার। আপনারা আসলে বলছিলেন যে নওয়াজ একজন বিদেশি স্পিনার রয়েছে, সঙ্গে যদি আরেকজন স্পিনার যোগ হয়, সেই জায়গা থেকে লামিচানের ইনক্লুশনটা নিশ্চিতভাবে আমাদের স্পিন ডিপার্টমেন্টটাকে আরও হেলদি করবে। আপনারা জানেন যে আমাদের পেস বোলার রয়েছে বিদেশি, দেশি যথেষ্ট ভালো পেস বোলার রয়েছে, স্পিনে বিদেশি নওয়াজের সঙ্গে এখন লামিচানে যোগ হলো, মুরাদ রয়েছে, মেহরা ওয়াহিন রয়েছে, রুবেল রয়েছে। সো আমার মনে হয় যে আমাদের স্পিন ডিপার্টমেন্ট এবং পেস ডিপার্টমেন্টটা যথেষ্ট স্ট্রংলি আমরা সাজাতে পেরেছি। এবং লাস্ট ম্যাচেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জিমিন ইসলাম অ্যাড হওয়াতে নিশ্চিতভাবেই একজন ফিনিশারের যে রোলটা সেটা ফিল আপ করার মতো একজন প্লেয়ার আমরা পেয়ে গিয়েছি। উপরেও ব্যাটসম্যান রয়েছে, সব কিছু মিলে টিম কম্বিনেশনে আমাদের একজন লেগ স্পিনার খুব ইম্পর্টেন্ট ছিল, যেই কারণেই কিন্তু আমরা এই জায়গাটা ফোকাস ছিল এবং লামিচানকে ইনক্লুড করার পর সেটা নিশ্চিতভাবেই যথেষ্ট হেলদি হয়েছে। আমরা জানি যে লামিচান আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ প্রচুর খেলে, বিগ ব্যাশ থেকে শুরু করে বিপিএল এক্সপিরিয়েন্স, সব জায়গায় কিন্তু তার খেলার যে এক্সপিরিয়েন্স সেটা নিশ্চিতভাবে আমাদের কাজে লাগবে। এবং রিসেন্টলি যেটা হয়েছে, এনপিএল শেষ করলো এবং সেখানে কিন্তু তার দল হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট তার দল কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্সের মধ্যেই ছিল এবং ইন্ডিভিজুয়ালি লামিচানে যেহেতু টুর্নামেন্টে হাইস্ট উইকেট টেকার, ধারণা করাই যায় যে সে ভালো শেপে রয়েছে। সো লামিচানেকে পেয়ে আমাদের টিম ব্যালেন্সিং যে স্পিন ডিপার্টমেন্টটা আরও হেলদি এবং স্ট্রং হলো। সো আমি আসলে এই একটা গুড নিউজ আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে লামিচান ইনক্লুড হয়েছে আমাদের সঙ্গে। এবং আমি কিন্তু একটা কথা আগে বারবার বলেছি যে সাইন হওয়ার আগ পর্যন্ত বা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত কোনো নাম আপনাদেরকে আমরা জানাবো না। স্বাভাবিকভাবেই লামিচানে যখন কনফার্ম সাইন করেছে তারপরে আপনাদের এই নিউজটা আমরা জানাচ্ছি। সো আমার মনে হয় যে রাজশাহী যে দলটা এবার আমরা করেছি, রাজশাহী ওয়ারিয়র্স, এটার মধ্যে বেশ কিছু মানুষ এই স্ট্র্যাটেজির মধ্যে ছিলেন। এটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো, সেখানে আপনাদেরকে নামগুলো জানাবো কারা মিলে আমরা টিমটা গঠন করেছি। এবং হয়তো আপনারা অনেকে আমাকে প্রশংসা করছেন, বাট শুধু আমি না, আসলে অনেকগুলো মানুষই এখানে ইনভলভ ছিল ব্যাক স্ক্রিনে। হয়তো আমি সামনে এসে বলার কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, বাট ব্যাক স্ক্রিনে আমরা বেশ কিছু মানুষ এখানে কিন্তু স্ট্র্যাটেজি সাজিয়েছি, টিম প্ল্যান করেছি, টিমের হোমওয়ার্কগুলো করেছি। সো সেটা নিয়ে আরেকটা ভিডিওর সামনে অপেক্ষা করছে। আমার মনে হয় যে সেই নামগুলো আপনাদের সামনে নিয়ে আসা দরকার। সো রাজশাহী ওয়ারিয়র্স চেষ্টা করছি ভালো একটা দল করার। এখন পর্যন্ত কাগজগুলো আমি ভালো একটা দল করতে পেরেছি, ব্যালেন্স করতে পেরেছি, বাকিটা রেজাল্ট মাঠে আদায় করতে হবে। অ্যাজ এ হেড কোচ সেটা আমার দায়িত্ব রয়েছে, তারপরে বাকিটা তো আপনাদের দোয়া। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গেই থাকবেন।